দশক পর বিপুল প্রতীক্ষার পর এবার ঐতিহাসিক জয় বিজেপির। দিল্লিতে সরকার গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন দীনদয়াল উপাধ্যায় মার্গে? আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে। সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র তার আসার অপেক্ষা। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি এসে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আরো উচ্ছ্বাস বেড়ে গিয়েছে। হরিয়ানার জয়ের পর যে ছবি আমরা দেখেছিলাম দীনদয়াল মার্গে, একেবারে সেই ছবি আজকে দেখা যাচ্ছে দিল্লিতে। দিল্লির নির্বাচন যেখানে একেবারে আমরা দেখেছি 1998 এর পর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে বিজেপিতে কংগ্রেস সরকারের পর ক্ষমতা দখল করলেও অবশেষে বিজেপির সরকার গঠন দিল্লিতে আর শুধুমাত্র কিছু মুহূর্তের অপেক্ষা। মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন নজর রয়েছে এই মুহূর্তে সেই দিকে। 26 বছর পর রাজধানীতে ফুটতে চলেছে পদ্ম। দিল্লিতে পদ্ম ঝড় আম আদমি পার্টিকে একেবারে দুর্মুষ করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দিল্লি বিধানসভার 70টি আসনের মধ্যে 48টি আসন দখল বিজেপি, আর আপ 22টি আসনে। কংগ্রেসের ঝুলি একেবারে শূন্য। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন এবং দিল্লিতে বিজেপির এই ফলাফল এবং তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে সুশাসন এবং উন্নয়নের জয় বিজেপির এই ফলাফল, এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই তিনি বিজেপির সদর দপ্তরে এসে পৌঁছবেন এবং সেখান থেকে কি বার্তা দেন সেদিকেই সকলের নজর রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন বিজেপির সদর দপ্তরে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিপুল জয়, ঐতিহাসিক জয় বিজেপির। সরকার গঠনের মাত্র সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই একদম সেই সদর দপ্তরের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই।